বিরতির পর স্বাগত। প্রচারকে কেন্দ্র করে আজ কংগ্রেসের হয়ে রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী। উনার রাজ্য সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য পুলিশের গোয়েন্দারা তৎপর, সতর্ক রয়েছে। প্রিয়াঙ্কার পদযাত্রায় মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের পুলিশ, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড নিয়ে তৈরি রাজ্য পুলিশ। অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধীর আগমনে রাজ্য পুলিশ সতর্ক রয়েছে, বিভিন্ন জায়গায় ডগ স্কোয়াড রয়েছে বোম স্কোয়াড। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, হেভিওয়েট নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসছেন, উনার নিরাপত্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই উনার নিরাপত্তার দিকে যথেষ্ট নজরও দিয়েছে রাজ্য পুলিশ। তাই ডগ স্কোয়াড থেকে শুরু করে বম্ব স্কোয়াড সবকিছুই মোতায়েন করা হয়েছে। তুমি কি আপডেট পাচ্ছ? প্রিয়াঙ্কা গান্ধীর এই রাজ্য সফর কিন্তু অতি তাৎপর্যপূর্ণ এই কারণে যে এবছরের এই নির্বাচনকে ঘিরে, এবং এই প্রিয়াঙ্কা গান্ধীর এই সফর দ্বিতীয়বার এই রাজ্যের ত্রিপুরাতে সফর, এবং এই 2024 সালের যে লোকসভা নির্বাচনে অনেকটা তাৎপর্যপূর্ণ, কারণ ইন্ডিয়া জোটের হয়ে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবার সফরে আসছেন। তবে বিশেষ করে এই প্রিয়াঙ্কা গান্ধী সফরকে ঘিরে শুধু নয়, কারণ গান্ধী পরিবারকে নিয়েই এমনিতেই কিন্তু সবচেয়ে বেশি থাকতে হয় পুলিশকে বা নিরাপত্তা রক্ষীকে। কারণ আমরা জানি ভারতের বুকে গান্ধী পরিবারের দুজন কিন্তু আততায়ীদের ইয়েতে নিহত হয়েছেন, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী। এই তারপর কিন্তু এই গান্ধী পরিবারের যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন বা ইয়েরা রয়েছেন, তারা কিন্তু যে প্রচারী যান, সেক্ষেত্রে বাড়তি সতর্কতা বা নিরাপত্তা থাকতে হয় ওই সমস্ত রাজ্য বা ওই সমস্ত প্রদেশগুলির পুলিশ প্রশাসনের। সেই ক্ষেত্রেও রাজ্য পুলিশ প্রশাসন কিন্তু সতর্ক রয়েছে। তার জন্য বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকের পুলিশ রয়েছে। তবে অঙ্কিতা, তোমাকে জানিয়ে রাখি যে পূর্বোত্তর ভারত সহ গোটা দেশই কিন্তু আতঙ্কবাদের যে একটা সমস্যা ছিল, সেই সমস্যা কিন্তু বর্তমান সরকার, বিজেপি সরকার অনেকটাই সমাধান করেছে। তবুও সেক্ষেত্রে এখনো যে উগ্রপন্থীর যে সমস্যা, সেই সমস্যা কিন্তু নেই। তবুও বিভিন্ন আতঙ্ক এবং বিভিন্ন ফোন মারফত যে সমস্ত খবর রয়েছে, বিভিন্ন ঘটনা হতে পারে, তার জন্য কিন্তু বাড়তি নজরদারি এবং বাড়তি সতর্কতা নিয়ে রেখেছে আরক্ষা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। সেই ক্ষেত্রেই তারা বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে থাকবে। তার পাশাপাশি কোনো ড্রোন উড়ানো যাবে না। যে কোনো ওখান থেকে যদি সে ড্রোন উড়ানোর ব্যবস্থা করা হয়, তাকে কিন্তু সাথে সাথেই গ্রেপ্তার করবে পুলিশ। সেটা কিন্তু কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। এবং তার পাশাপাশি আমরা আগেও বলেছি যেটা, যে এই প্রিয়াঙ্কা গান্ধীর এই সফর, রাজ্য সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকছে, কেন্দ্রীয় বাহিনী থাকছে, মহিলা পুলিশ থাকছে, মহিলা বিশেষ স্কোয়াড বাহিনী থাকছে, যেটা পিজির মতো থাকবে। এবং প্রিয়াঙ্কা গান্ধীর যে ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী কেন্দ্রীয় পুলিশের মহিলা পুলিশ বাহিনীও কিন্তু থাকবে, সাদা পোশাক তো থাকবেই। এবং অর্থাৎ মোট কথায় একদম কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্যের সফর, এই রাজ্য সফরকে ঘিরে পুলিশ নিরাপত্তা ব্যাপকভাবে কিন্তু সাজানো হয়েছে। কোনোভাবেই কোনো দুর্বলতা সেখানে লক্ষ্য করলে কিন্তু পুলিশ সেক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা পালন করবে বলেও কিন্তু ইঙ্গিত। তার পাশাপাশি দলীয় নেতা বা কংগ্রেস নেতৃত্বদের কাছেও কিন্তু সেই মেসেজ দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন অপ্রীতিকর ঘটনা বা সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক সংগঠনে তারাও যেন ওই সমস্ত প্রচার বা শোভাযাত্রার ক্ষেত্রে কোনো বাড়তি বা অন্য কোনো রকম জিনিস তৈরি করতে না পারে। কারণ সেক্ষেত্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যেহেতু প্রিয়াঙ্কা গান্ধী বলে কথা এবং সর্বভারতীয় কংগ্রেস নারী নেত্রী বলে। তো এই কথায় বলা যায় যে রাজ্য সফর প্রিয়াঙ্কা গান্ধীর দ্বিতীয় সফর, এবং ইন্ডিয়া জোটের হয়ে এই প্রথম সফর। কিন্তু একদিকে যেমন কংগ্রেস দল এবং সিপিএম এর ক্ষেত্রে একটা বাড়তি উন্মাদনা, তার পাশাপাশি কিন্তু কড়া নিরাপত্তা রেখেছে পুলিশ প্রশাসন। একদমই, ধন্যবাদ বিপ্লব। অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধীর পদযাত্রায় মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের পুলিশ। যেহেতু তিনি সর্বভারতীয় নেত্রী, সেক্ষেত্রে ওনার নিরাপত্তাকে কেন্দ্র করে কোনো ধরনের জন্য অভিযোগ না ওঠে, তার জন্যই সিভিল ড্রেসে পুলিশ মোতায়েন থাকবে বলেও এই মুহূর্তে সূত্র মারফত খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।